একটি শোক সংবাদ গোল্লাক বাজার নিবাসী মরহুম মোহাম্মদ আব্দুল করিম সাহেবের বড় ছেলে মোহাম্মদ আব্দুল জব্বার সাহেব আজ ভোর 4 ঘটিকায় ইন্তেকাল করিয়াছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের জানাজার নামাজ আজ সকাল 12 ঘটিকায় গোল্লাক তাহফিজুল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার অভিভাবক সম্মেলনে অনুষ্ঠিত হইবে। ভাই, আপনারা কিছু সময় অপেক্ষা করুন, আমি গোল্লাক তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা থেকে হুজুর আনতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইমাম সাহেব হুজুর, আপনি কি মাদ্রাসায় আছেন? ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি মাদ্রাসায় আছি। আপনি কে বলছেন? আমি মোহাম্মদ সোহান বলছি। আপনি কি জন্য আসছেন? হুজুর, গোল্লাক বাজার মোহাম্মদ আব্দুল করিম সাহেবের বড় ছেলে মোহাম্মদ আব্দুল জব্বার সাহেব ইন্তেকাল করিয়াছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুজুর, আপনাকে জানাজার নামাজটা পড়াতে হবে। জি, আমি আসতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, আমরা যে ব্যক্তির জানাজার নামাজ পড়ব সে কি 5 ওয়াক্ত নামাজ পড়তো? না হুজুর, সে মাঝে মাঝে পড়তো। নামাজের সময় হলে 4 দোকানে আড্ডা দিত, এদিকে সেদিকে ঘোরাফেরা করত। আমার মতো ইমামের পক্ষে এই ব্যক্তির জানাজার নামাজ পড়ানো সম্ভব নয়। আমি চললাম। ভাই, আপনারা কেউ চিন্তা করবেন না, আমি ইমাম সাহেব হুজুরকে বুঝিয়ে নিয়ে আসতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইমাম সাহেব হুজুর, ওই ব্যক্তির জন্য আমরা সবাই আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি। দয়া করে আপনি জানাজার নামাজটা পড়ান। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি আসতেছি। হযরত নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হইবে। হায় আফসোস, আমরা মুসলিম হয়ে কিভাবে নামাজ ছাড়তে পারি? একজন মুসলিম কি নামাজ ছাড়তে পারে? না। আমরা কি কেউ নামাজ ছাড়বো? না। হযরত নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য এক হাদিসে বলেছেন, আল ফারকু বাইনাল কুফরি ওয়াল ঈমানি তারকুস সালাহ। কুফরি এবং ঈমানের মধ্যে পার্থক্য হইল নামাজ। আমরা কি কেউ নামাজ ছাড়বো? না। এখন জানাজা শুরু হচ্ছে, তার আগে জানাজার কিছু নিয়ম কানুন জেনে নেই। জানাজার নামাজ ফরজে কিফায়া। জানাজার নামাজে 2টি কাজ ফরজ। 1, 4 তাকবীর বলা। 2, দাঁড়াইয়া জানাজার নামাজ পড়া। জানাজার নামাজে 3টি কাজ সুন্নত। 1, প্রথম তাকবীরের পর সানা পড়া। 2, তৃতীয় তাকবীরের পর দুরূদ শরীফ পড়া। 3, তৃতীয় তাকবীরের পর মাইয়াতের জন্য দোয়া করা। জানাজার নামাজ আদায় করিবার নিয়ম, মাইয়াতকে সামনে রাখিয়া ইমাম সাহেব তাহার সিনা বরাবর দাঁড়াইবে এবং সকলে নিয়ত করিবে। নিয়তটি হলো এই, ফরজে কিফায়া জানাজার নামাজ 4 তাকবীরের সহিত মাইয়াতের জন্য আদায় করিতেছি। আল্লাহু আকবার। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক। আল্লাহু আকবার। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك
محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله أكبر اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحيه على الإسلام وما توفيته منا فتوفه على الإيمان الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله হুজুর আপনি মায়েদের জানাজার নামাজ পড়িয়েছেন এবং হাত তুলে দোয়া করুন এই আপনার হাদিয়া। এ কি করছেন? জানাজাই হলো মাইয়াতের দোয়া, আর জানাজা পড়িয়ে হাদিয়া না জায়েজ না। আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন, আমিন।